আল্লাহ নবী বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, টাকা পয়সা, সন্তান আদি এমনকি নিজের জানের থেকে আমি রাসূলুল্লাহকে বেশি না মহব্বত করবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান হবে না, তোমরা ঈমানদার হতে পারবে না। যার মধ্যে ঈমান নাই সে নামাজ পড়ে যদি কপালে দাগ করে দেয় তারপরও জাহান্নামে যাবে। রোজা রেখে রেখে যদি পেটকে সমান করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। হজ করে করে যদি ধন দৌলতকে শেষ করে ফেলে তারপরও জাহান্নামে যাবে। কেননা জান্নাতে যেতে গেলে যে ঈমানটা হলো শর্ত, ওই ঈমানটা হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসতে হবে। এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে রেখে গেছে, এই দিন আমাকে কি শিক্ষা দিয়েছে? যেমন ব্যক্তি জীবনের কল্যাণের জন্য নামাজ দিয়েছে, রোজা দিয়েছে, হজ দিয়েছে, দান খায়রাত দিয়েছে, টুপি দিয়েছে, দাড়ি দিয়েছে ইসলামের ইউনিফর্ম হিসাবে, ঠিক তেমন সমাজ জীবনের জন্য ইসলাম আমাকে দিয়েছে সমাজকে দুর্নীতির হাত থেকে মুক্ত করা, সমাজকে জুলুমের হাত থেকে মুক্ত করা, সমাজকে সন্ত্রাসের হাত থেকে মুক্ত করা, সমাজকে নেশার হাত থেকে মুক্ত করা। এক কথায় আমি আপনাদেরকে বলতে পারি, ইসলাম পিপাসিত মানুষের পিপাসা মিটাবার না, ইসলাম ক্ষুধার্ত মানুষকে খানা খাওয়াবার না, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার না, ইসলাম অন্নহীনকে অন্ন দিবার না, ইসলাম এমন করে অসহায় এতিম দুঃখী মানুষকে সাহায্য করার না। এক কথায় আল্লাহর জমিনের উপরে ন্যায়, সত্য, শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করার নাম হলো ইসলাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই নওজওয়ানেরা, দুনিয়ার কে কাকে মানছে পক্ষে বিপক্ষে আমার কিছু বলার নাই। কেউ যদি বুশকে মানে তার স্বাধীনতা, কেউ যদি চেঙ্গিস খানকে মানে তারও স্বাধীনতা, কেউ যদি আমার দেশের অনেক নেতা মন্ত্রী রয়েছে কেউ কাউকে মানে তার স্বাধীনতা, কিন্তু উম্মতে মুহাম্মাদি দাবিদার করবে যাকে খুশি মানবে, এই স্বাধীনতা দেখালে হবে না। কেননা তুমি তাহলে মুনাফিকি করছো। মুনাফিককে চিনাবার দায়িত্ব উলামাদের আছে না নাই? আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা, হে আখিরাত মাননেওয়ালারা, হে মৃত্যুর পরে উঠাবে যারা মানে, যারা ঈমান এনেছো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। তোমরা যারা ঈমান এনেছো এর উপরে তোমাদের জন্য আমি আল্লাহ একমাত্র উসওয়াতুন হাসানা, ভালো মডেল করেছি, তিনি অন্য কেউ নয়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আল্লাহ যার সম্বন্ধে জানাচ্ছি সব থেকে উত্তম চরিত্রওয়ালা, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই নওজওয়ানেরা, হে আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী নূহ নবী দয়া নবী জমিনের উপরে এসেছিলেন, তিনি কষ্ট করেছিলেন। আল্লাহ নবী যখন দুনিয়া আগমন করলেন, ওই সময় শাসক যারা ছিল, রোম থেকে শুরু করে, পারস্য থেকে শুরু করে, সিরিয়া থেকে শুরু করে, এ যুবকেরা, তরুণেরা, এমনকি মক্কা জমিনে যারা নেতা লিডার ছিল, আবু জেহেল, উতবা, সাইবা, উমাইয়া থেকে শুরু করে, এরা সব স্বৈরাচারী জালিম ছিল। এরা গরিবদেরকে লুটতো, এরা নারীদের শোষণ করত, এদের লাঠিয়াল বাহিনীরা নারীদেরকে ভোগের পাত্রী বানিয়ে দিয়েছিল এবং এরা এমন সিস্টেম করে দিয়েছিল, নারীদের কোনো মর্যাদা ছিল না, তাদেরকে জ্যান্ত পুঁতে দেওয়া হতো। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এই দৃশ্যখানা দেখে আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলো, তোমরা নারীদের উপরে জুলুম বন্ধ করো, গরিবদের উপরে জুলুম বন্ধ করো, কৃতদাস প্রথা বন্ধ করো। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী যখন এইভাবে অসহায় দুঃখী গরিবদের পক্ষপাতিত্ব নিল, ওই সময় মক্কা সরদার
আবু জেহেল দেখতে লাগলো এই মুহাম্মদকে রুখতে হবে, কেন এই বিধবার পক্ষে কথা বলছে, এ গরিবের পক্ষে কথা বলছে, এ এতিমের পক্ষে কথা বলছে, এ মুসলিমের পক্ষে কথা বলছে, এ নারীদের পক্ষে কথা বলছে। একে যদি রুখা না যায়, আস্তে আস্তে এর দিকে লোকের পাল্লা যদি ভারী হয়ে যায়, তাহলে আমাদের জুলুমের সাম্রাজ্য খানা মিটে যাবে। আজকে উম্মতে মুহাম্মাদে এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেল যদি নারীদেরকে শোষণ করে, এই জমিনের উপরে আজকের কোন আবু জেহেলের নেতৃত্বে যদি নারীদেরকে হত্যা করা হয়, গরিবকে কোনো জুলুম করা হয়, বিধবাদের অধিকার মেরে নেওয়া হয়, সমাজে অন্যায় অত্যাচার করে, মানুষের অধিকারকে কেড়ে নেয়, মানুষকে মিথ্যা মামলায় জড়িত করে দেয়, এই উম্মতে মুহাম্মাদি শুনে রেখে দাও, তুমি যদি রাসূলুল্লাহকে সত্যি ভালোবাসো, নবীর সুন্নাত হলো ওই জালিম অত্যাচারী শাসকদের বিরুদ্ধে তোমাকে কথা বলতে হবে, তার বিরুদ্ধে তোমাকে সংগ্রাম করতে হবে, তার বিরুদ্ধে তোমাকে লড়াই করতে হবে। আর এই লড়াইয়ে যদি জালিমদের আঘাতে তুমি মারা যাও, সাহাবা হুজুররা বদরে লড়াই করে শহীদ হয়েছে জুলুমকে খতম করার জন্য। আমার আল্লাহ পাক কিয়ামতের দিনে তোমাদেরকেও শহীদের মর্যাদা দান করবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহু আকবার। আর যদি তুমি বিজয় হও, গাজী হও, তাহলে তুমি দুনিয়ায় সম্মানের জায়গা পাবে, সমাজকে পরিচালনা করার দায়িত্ব তো তুমিই পাবে। এর নাম ইসলাম। শুনছেন আমি কি ওয়াজ করছি? হ্যাঁ, এই রুহে জমিনের উপরে আসমানের নিচে কেউ যদি থাকো, কোন মুফতি মাওলানা হযরত শেখ আমির পীর পীরজাদা আব্বাস সিদ্দিক ইসলামের বাইরে গিয়ে কথা বলছে, চ্যালেঞ্জ করছি, আসো জালিমদের পক্ষপাতিত্ব নিয়ে আসো, আমি তোমার সঙ্গে মোকাবেলা করতে রাজি আছি কিতাব দ্বারা। আজান হচ্ছে? আচ্ছা, আজানটা হয়ে যায়, যে যেভাবে আছেন বসুন, আজান হয়ে যায়। এতে কত মসজিদ, মাইক বন্ধ করে দিলে আওয়াজ যাবে না তো? কিন্তু মনে রাখবেন, জালিমদের বিরুদ্ধে লড়াই করা এতটা সহজ বিষয় নয়। অনেকে বলে পরিস্থিতি ঠিক হলে তারপরে যাব। কখনো উম্মতে মুহাম্মাদি তোমার আমার জন্য পরিস্থিতি নরমাল হয়নি গো। কখনো চিঙ্গিস খানের সাথে লড়তে হয়েছে, কখনো হালাকু খানের সঙ্গে লড়তে হয়েছে, কখনো বুশের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হিটলারের সঙ্গে লড়তে হয়েছে, কখনো হতভাগা আকবর মুগলে আজমের সঙ্গে লড়তে হয়েছে, কখনো ব্রিটিশের সঙ্গে লড়তে হয়েছে। যুগে 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 এ উম্মতে মুহাম্মাদি আল্লাহ তো তোমাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছে পরীক্ষা নেবার জন্য। বান্দারে, তোর কাছে মরণকে তুই ভয় করিস না আমি আল্লাহ আমাকে ভয় করি, এটাই তো পরীক্ষা আল্লাহ বানিতে লেগেছে। ওরে আমার বান্দা বান্দি রে, এই জমিন তোদের জন্য চিরস্থায়ী নয়। আমি আল্লাহ কখনো তোদেরকে ধনী করে পরীক্ষা নেব, কখনো গরিব করে পরীক্ষা নেব, কখনো লোভ লালসার মধ্যে ফেলে পরীক্ষা নেব, কখনো আবার আতঙ্কে ভয়ের মধ্যে ফেলে পরীক্ষা নেব। যেমন আজকে মুসলমান নানান দিক দিয়ে আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কি আমরা ভয়ের মধ্যে আছি না? নাই, একদিকে এসআইআরের টেনশন, ওইদিকে আবার ডাকা ঢুকতে চাইছে, কোন দিকে যাই বল, টেনশন না? এসব পরীক্ষা, সব পরীক্ষা। বান্দা ফাইসাল্লাহ কি করিস দেখবো। তরুণেরা, ফাইসাল্লাহ বান্দা কি করে দেখবো। মনে রেখে দিও বান্দা, আমি আল্লাহর উপরে তোমরা যদি ভরসা করে, আমার উপরে তোমরা যদি মজবুত করে জমে থাকতে পারো, মনে রেখে দিও দুনিয়া হাজারো চেষ্টা করেছিল আমার গরিবে নামাজকে হিন্দুস্তান থেকে তাড়িয়ে দেবে, কিন্তু রুখতে পারেনি। গরিবে নামাজের পানিকে বন্ধ করে দিয়েছিল, রুখতে পারেনি। গরিবে নামাজকে পাথর ফেলে মেরে দিতে চেয়েছিল, মারতে পারেনি। গরিবে নামাজকে আগুনের বান দিয়ে জাদুকার জয়পাল মিটিয়ে দিতে চেয়েছিল, পারেনি। পরবর্তীতে দেখা যায় ওই জাদুকার জয়পাল এসে গরিবে নামাজের খাদেম হয়ে যায়। দুনিয়ায় যুগে যুগে আল্লাহ আমাদেরকে
পরীক্ষা নিয়েছে, আজও পরীক্ষা নিতে লেগেছে। এই পরীক্ষায় খাবরে গেলে হবে না, মনকে মজবুত করে ধরতে হবে। আমরা নিজেদের জানকে বাঁচাতে গিয়ে আল্লাহ দিনের দুশমনদের সঙ্গে যেন সম্পর্ক না করে ফেলে। আমরা নিজেদের নাম পিটাতে গিয়ে, নিজেদের নাম পাতে গিয়ে, নিজেদের নাম তালিকাতে আনতে গিয়ে চেষ্টা করো, কিন্তু এই চেষ্টা যেন করে ফেলো না আল্লাহ দিনের দুশমনকে তুমি শক্তিশালী করে ফেললে মনে রেখে দিও, তুমি তাহলে দুনিয়ায় শুধু ফেল করেছো তা নয়, আখিরাতেও ফেল হয়ে যাবে। এ নওজওয়ানেরা, কারণ আল্লাহ নবী অনেক কষ্ট করে এই জমিনের উপরে সন্ত্রাসকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে দাঙ্গাবাজকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে খুনিদেরকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে জুলুমকে মিটিয়েছে, এই জমিনের উপর থেকে অত্যাচারকে মিটিয়েছে, এই জমিনের উপরে নেশাকে মিটিয়েছে। এই জমিনে রাসূলুল্লাহ অনেক কষ্ট করে সাম্য, শান্তি, মানবতা, ভ্রাতৃত্ব, ঐক্য, একতা, প্রেম, ভালোবাসা, মানব বন্ধন, সম্প্রীতি আমার রাসূলুল্লাহ প্রতিষ্ঠিত করেছে গো। হ্যাঁ, নামাজও নবী পড়েছে, রোজাও নবী রেখেছে, হজও নবী করেছে, দান খায়রাতও করেছে, যাকাত আমাদের দিতে বলেছে। হ্যাঁ, নবী করেছে, কিন্তু মনে রেখে দিও, একটা ব্যক্তি জীবনের আর একটা সমাজ জীবনের, এই সমাজের সমস্ত নোংরা বুরাইকে মুছে দিয়ে পৃথিবীর বুকে রাসূলুল্লাহ মাত্র 23 বছরে শান্তি, সাম্য প্রতিষ্ঠিত করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহান। আমাদের কি সেটা বেঁচিয়ে রাখতে হবে না? বলে, আমরা তো সেই নবীর গোলাম, আমরাই তো দিনের পাহারাদার, আমাদেরকে তো বাঁচাতে হবে। ইসলামের একটা একটা করে ঐতিহ্যকে মুছে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা করে নীতিকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, ইসলামের একটা একটা কালচার আস্তে আস্তে ধূলিসাৎ করে দেওয়া হচ্ছে। মাফ করবেন, কাউকে গায়ে লাগলে কিছু করার নাই, সত্য বলার নাম ইসলাম। স্কুলগুলো বন্ধ হচ্ছে, যেমন প্রতিটা অঞ্চল বলুন, পাড়ায় বলুন, শহরে বলুন, মদের দোকানটা বাড়ছে না কমছে? তাহলে এরা ইসলামকে মিটাবার পরিকল্পনা করেছে না করেনি? শিক্ষা দিবার নাম ইসলাম, আর মদকে মিটাবার নাম ইসলাম। এরা মদ দিচ্ছে, শিক্ষা মিটাচ্ছে, আর তাদের সহযোগিতা উম্মতে মুহাম্মাদি করছে। আর আমরা বলছি হুজুরের শাফাত নিয়ে জান্নাতে যাবে। তাহলে এটা আমার কম ভুল রাস্তায় আছে না নাই? তাহলে এই কমকে বুঝাবার দায়িত্ব কার? ডাক্তারের, উকিলের, পুলিশের, জজের? এ তো মুসলিম উলামারা, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসরা তো বুঝাবে, আলেমরাই তো বুঝাবে। হে যুব সমাজ, 500, 1000, 2000 পেয়ে খুব মজা লাগছে, কিন্তু তোমার বাচ্চার শিক্ষা নাই, তোমার বাচ্চা মূর্খ তৈরি হচ্ছে, তোমার বাচ্চা গামিনী কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে বোম মারবে, কারো পক্ষে দাঁড়িয়ে কাউকে শুট করবে, কারো পক্ষে দাঁড়িয়ে কারো ঘর ভাঙবে, আর পরবর্তীতে মিডিয়া পত্রিকাতে এসে যাবে অমুকের বেটা, মোল্লার ছেলে, দেখো সন্ত্রাস, তোমার বাচ্চা জন্মের মতো জেলে চলে যাবে। একটা পরিকল্পনা চলছে জাতকে দাগ লাগাবার জন্য। যাদের জন্য আমরা লড়াই করি, যাদের জন্য মারপিট করি, যাদের জন্য আমরা লড়াই করলাম, আজকে মিডিয়ায় বসে বসে তাদের সামনেই যখন বলা হয় মুসলিম এলাকা সমাজ বিরোধী কাজ বেশি, জুলুম কাজ বেশি, অত্যাচার কাজ বেশি, তারা কি আমাদের হয়ে ব্যাট ধরে? কথা বলুন। উপরন্তু তারা মিডিয়ার সামনে এসে একটা জাতিকে তৈরি হওয়ার জন্য ইশারা দিচ্ছে। কি? একটা জাতি যদি এক হয়ে যায় কি ঘটনা ঘটতে পারে জানো তো? তার মানে কি? আমাদেরকে সমাজ বিরোধী, দাঙ্গাবাজ, খুনি বানানো হচ্ছে, যাতে করে আমাদের প্রতিবেশী যারা আরো আছে তারা আমাদেরকে ঘৃণা করে, আমাদের যাতে ক্ষতি হয়, আমাদেরকে দমন করা যায়, তার জন্য তারা সংঘবদ্ধ হোক। কথা মাথায় ঢুকছে না? ঢুকে নেই? সব মাথার উপর দিয়ে যাচ্ছে নাকি? যদি বুঝার হয় বোঝো, আর নাই মনে রেখে দিও, মনে রেখে দিও। অপরের জমিতে পানি চলে যাবার ভয়ে নিজের জমিতে পানি চাষ করা বন্ধ করে রেখেছে 79 বছর ধরে। কি বলছি বুঝতে পারছো?
অপরের জমিতে পানি চলে যাবার ভয়ে ৭৯ বছর ধরে নিজের জমিতেই পানি দিয়ে চাষ করা বন্ধ করে রেখেছো, কিন্তু অপরের জমি ফলে ফুলে আস্তে আস্তে কিন্তু বাড়ছে, তোমার জমি কিন্তু মরুভূমি হয়ে আছে। কিছু মাথায় ঢুকছে? তোমার পিছনে সব প্ল্যান পরিকল্পনা তৈরি করা হচ্ছে, কানে 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 সব বুঝানো হচ্ছে, যেই মুসলমান এই দাড়িওয়ালা টুপিওয়ালা এরা বাংলাটাকে বাংলাদেশ বানাতে চাইছে, জানিস সব চলছে কাজ, তুমি হাঁ করার মতো বসে আছো। তোমাকে মিটাবার সর্বরকম প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, 4 বার বললাম আল্লাহ ক্ষমা করুক। আমার তো ভয় হচ্ছে তোমাদের গণহত্যা না করা হয় প্যালেস্তাইনের মতো। সব প্ল্যান পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আর যাকে তুমি আপন মনে করেছিলে যে আমার ডিফেন্স করবে, সব জায়গাতেই সে শেষে গিয়ে হাত তুলে দিয়েছে। তুলেছে না তোলেনি? ওয়াকাবের বেলায়, এসআইআর এর বেলায়, আর নতুন করে এখন কি বলছে, আমি বেঁচে থাকতে এনআরসি। শুনছো তো? তোমার হয়ে কথা বলবে কে? আমার কথা, আমি তো হুজুর, আমার কথা কি পুলিশ শুনবে? আমার হাতে পাওয়ার আছে একটা, যদিও পেয়েছি একটা পাওয়ার থেকে যা গাল শুনতে হয়েছে সে আর বলার কাজ নেই। বাপকেও গাল খেয়েছি, মাকেও গাল খেয়েছি। শুনছেন তো? বোঝো, যদি বুঝার হয় তো বোঝো, আর না বুঝার হয় তো তাহলে আর কি বুঝাতে পারি আমি। তবে কিছু যদি না বুঝতে চাও, না বোঝো, মনে রেখে দিও, ইসলামের ক্ষতি যদি করো দুনিয়া তো বরবাদ হবে হবে, আখিরাত ও নাজাত কোনোভাবে পাবে না। এ নওজওয়ানেরা, সেদিন কারবালার মাঠে একদিকে ছিল 25,000 আর একদিকে ছিল মাত্র 72 জন। 72 জন ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে, মানবতার পক্ষে, আর 25,000 হলো জুলুমের পক্ষে, সন্ত্রাসের পক্ষে, অত্যাচারের পক্ষে। মন দিয়ে শোনো, ওই 25,000-এর মধ্যে 13,000 ছিল আলেম, হাফেজ, মুফতি। কত? কার দিকে? জোরে বলো। তাহলে হাফেজ যদি জালিমের দিকে যায় তাহলে হক বলবেন নাকি? মুফতি যদি জালিমের চোরের দিকে চলে যায়, জায়েজ নাকি চুরি করা? পীর সাহেব পীরজাদা যদি মাদ্রাসা মসজিদ ওয়াকাফের দুশমনের সাথে হাত মিলায় তাহলে কি জায়েজ নাকি? ইমাম হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে এজিদের পক্ষে যারা দাঁড়িয়েছিল তাদের মধ্যে 25,000-এর মধ্যে 13,000 ছিল হাফেজ, আলেম, মুফতি। এই শুনছেন? হাফেজ, আলেম, মুফতি দেখলে হবে না, কারণ উলামাদের মধ্যে দুটো কোয়ালিটি আছে, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। ইলম দু জায়গায় আছে, একটা শয়তানের দিকে, একটা রহমানের দিকে। আমার হোসাইন পাকের বিরুদ্ধে যারা দাঁড়িয়েছিল 13,000 মুফতি, মাওলানা, আলেম, তারা কি মনে হয় জান্নাতে যাবে তো নাকি? আওয়াজ দিচ্ছেন না কেন? টেনশন লাগছে? টেনশন মনে রেখে দিও, জান্নাতের সর্দার ইমাম হোসাইন পাক। সর্দার এমনি এমনি হয়েছে নাকি? লোক দেখানোর জন্য আল্লাহ করেছে? পাওয়ার দিয়েছে না দেয়নি? হোসাইন যাকে চাইবে সে জান্নাতে থাকবে, যাকে চাইবে না তার বাপেরও ক্ষমতা নেই জান্নাতে ঢুকার। এটা আকীদা ঠিক করে নাও। এ পাওয়ার হোসাইনকে দিয়েছে কে? আল্লাহ দিয়েছে। তা আল্লাহ যখন পাওয়ার দিয়েছে, আমাদের আন্দোলন করবেন নাকি? ও আল্লাহ, আমার বেটাকে দিলে নে, মাওলা আলীর বেটাকে দিলে কেন? আন্দোলন করলে আরো কঠিন মার হবে। শুনছেন তো? কারণ এখানে খোদ মালিক, ভোটাভুটি সরকার নয় আল্লাহ। শুনছেন তো? জনগণ পালালে সরকারের কুরসি চিৎপাত হয়ে যাবে এমন ব্যাপার নয়। তিনি খোদ মালিক। তিনি নিজে হোসাইন পাককে, হাসান পাককে জান্নাতি যুবকদের সরদার বানিয়েছে। অতএব হোসাইন যাকে চাইবে সে জান্নাতে যাবে। হোসাইন যার বিরুদ্ধে বলবে আল্লাহ তাকে জান্নাতে ইজাজত দেবে না। তো মুফতি হোক, মাওলানা হোক, পীর হোক, বক্তা হোক, হাফেজ হোক, নামাজি হোক, জাকিরিন হোক, যারা সেদিন হোসাইন পাকের বিরুদ্ধে দাঁড়িয়ে আলে রাসূলদেরকে শহীদ করেছে, 3 মাসের বাচ্চা আলী আসগারকে তীর মেরেছে, তারাও তো নামাজি ছিল। আজকের
কোন মোল্লা মুফতি বক্তা মসজিদ মাদ্রাসা দুশমনদের দিকে যদি দাঁড়ায়, তার মানে মনে রাখতে হবে এরা আজকের এজিদদের দালাল। আমার সঙ্গে একমত করে হাত তুলে সাক্ষী দেন, লম্বা করে হাত তুলুন। আমার কথাই একমত আপনারা? এদের দ্বারা দিনের কখনো উপকার হয়নি, এদের দ্বারা দিনের ক্ষতি। শুনছেন? আমার রাসূলুল্লাহ কত কষ্ট করেছে এই দিনের জন্য। আজকে প্যালেস্টাইনে মসজিদে আকসা ইসরায়েল দখল করছে, ভেঙে দিচ্ছে, বোম মারছে। প্যালেস্টাইনবাসী মসজিদকে বাঁচাবার জন্য জানকে দিয়ে দিচ্ছে, রক্তাক্ত হচ্ছে। এক মায়ের 4টে বাচ্চা, 4টেই শহীদ। মাকে জিজ্ঞেস করা হচ্ছে আপনার 4টে বাচ্চা তো চলে গেছে। মা মুচকি হেসে বলছে আমি খুশি, আমার বাচ্চা আল্লাহর ঘরের জন্য মরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বাংলার মায়েরা, তোমরা কি তোমাদের বাচ্চাদের ঘরে মসজিদের দুশমনদের পাশে পাশিয়ে খুশি হচ্ছ? মসজিদের দুশমনদের পাশে পাঠিয়ে খুশি হচ্ছ? তোমরাও গর্ব করো। যদি তোমাদের বাচ্চারা ওয়াকাফকে বাঁচাচ্ছে, যে তার পক্ষে যদি দাঁড়ায়, তোমাদের গর্ব করা দরকার। মা, যে আমারও বাচ্চা মসজিদের পক্ষে দাঁড়িয়ে আছে। এ যুবক, মন দিয়ে শোনো, রুজি রুটির দরকার আছে, চাকরি বাকরির দরকার আছে। রুজি রুটি তো গেল, চাকরি বাকরি তো গেল, শিক্ষা তো গেল, মর্যাদা গেল, নাগরিকত্ব যাচ্ছে। এর পাশাপাশি তোমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফটাও চলে যাচ্ছে। তাহলে আজকে বলো, প্যালেস্টাইনবাসী লক্ষ লক্ষ মানুষ ঘর বাড়ি জমি জায়গা জানমাল মা বেটি বাপ ভাই জীবনকে দিয়ে মসজিদে আকসাকে বাঁচাতে চাইছে, আর বাংলার মুসলমান তোমরা কি সেই মসজিদের দুশমনদের পক্ষে দাঁড়িয়ে মসজিদকে মিটাতে চাইছো? আওয়াজ আওয়াজ আওয়াজ, মিটাতে চাইছো? তাহলে আজ বলো, যদি কেউ আইন তৈরি করে ক্ষমতার জোরে ওয়াকাফকে মিটিয়ে দেবো, ওয়াকাফকে দখল করে মসজিদ মাদ্রাসা কবরস্থানকে প্লেন করে দিয়ে পুঁজিপতি কর্পোরেটদের হাতে তুলে দেবো, তার বিরুদ্ধে জান মাল লাগিয়ে জীবন দিয়েও লড়াই করার দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দিয়ে বলো দরকার আছে না না? আলহামদুলিল্লাহ। যদি এটা সত্য হয়, তাহলে আমি জানতে চাইছি, যদি কেউ ওই মসজিদ মাদ্রাসা ওয়াকাফের দুশমন যে আইন তৈরি করেছে, তার আইনকে কেউ যদি মেনে নেয়, সেও কি আমার মসজিদ মাদ্রাসার দুশমন না? দুশমন না? জোরে বলো। এই দুশমনের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রামের দরকার আছে না না? হাত তুলে সাক্ষী দাও, দরকার আছে না না? হাত লম্বা করে তোলো। কারা হাত তুলতে বাকি আছে দেখো তো। হাত তুলতে কেউ ভেতরে বসে নেই তো? বাকি আছে নাকি? হাত নামাও, শুনে রেখে দাও। একটা ছোট্ট হাদিস তোমাদেরকে শোনাই, শুনছো? আল্লাহ নবী মিশকাত শরীফের মধ্যে জানাচ্ছে, কোন মুসলমান যদি অত্যাচারী জালিমকে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? আর একবার বলছি, তোর কাছে মুফতি মাওলানা হুজুর আগে না নবী আগে রে? হ্যাঁ, নবী আগে, আব্বাস আগে নয়। তো রাসূলুল্লাহর হাদিসটা তো মানতে হবে। চলো না, আব্বাস সিদ্দিকী তো প্রতিটা জলসাই বুঝাচ্ছে। হ্যাঁ, দিদিও তোমার, দাদাও তোমার। আব্বাস সিদ্দিকীকে পুলিশ পাঠিয়ে ধরে নিয়ে যাও না, নিয়ে যে বাসে বসাও না। কি আছে না নাই হাদিসে দেখাবো। মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী জানাচ্ছেন, কোন মুসলমান যদি জালিমকে জালিম জানার পরে শক্তিশালী করার জন্য তাকে সাথ দেয়, ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যায়। শুনছেন? বলো, যারা আমার মসজিদ মাদ্রাসা ওয়াকাফকে মিটাতে চাইছে, যারা আমার মানুষ জাতিকে লুটছে, খুন করছে, মিথ্যা কেস দিচ্ছে, অত্যাচার করছে, মাদ্রাসাকে ধ্বংস করছে, এরা জালিম না জালিম নয়? আওয়াজটা ঠিক বুঝতে হচ্ছে না? রাসূলুল্লাহর হাদিস শুনি, জালিমকে শক্তিশালী করার জন্য কোন মুসলমান যদি সাথ দেয়, ওই মুসলমান ইসলাম থেকে
ভোট দেওয়া হয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? তাহলে সামনে ভোট, সামনে ভোট। ওয়াকাফের দুশমনকে ভোট দেবেন, মসজিদ মাদ্রাসার দুশমনকে ভোট দেবেন, কবরস্থানের দুশমনকে ভোট দেবেন। এখন তো বলছেন না। ভোটের আগের রাত্রিরে 1000 পেয়ে গেলে হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে বোতল পেলে আবার হ্যাঁ হয়ে যাবে না তো? ভোটের আগের রাত্রিরে আরো কিছু দিয়ে দিলে হ্যাঁ হয়ে যাবে না তো? এ যুবক কি বলছিস? খুব পেটের জ্বালা, খুব পেটে জ্বালা ধরেছে। হ্যাঁ হয়ে যাবে। আর যদি হ্যাঁ হয় উত্তরটা শুনে নাও, যে হুজুরটা দেখতে পেয়েছেন আব্বাস সিদ্দিকী তো নেই এখানে। আব্বাস সিদ্দিকীকে খুশি করে কোনো লাভ নাই, আব্বাস সিদ্দিকীকে দেখিও কোনো লাভ নাই। ভোট দিতে যাবেন, একটা বাক্স দিয়ে ঘেরা আর বিচখানে একটা মেশিন রাখা আছে, ওখানে আব্বাস সিদ্দিকী নেই, কিন্তু ওখানে আল্লাহ দেখছে না দেখেনি। সুইচটা যখন ওয়াকাফের দুশমনকে দেবেন, রাসূলুল্লাহর হাদিস, জালিমকে সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে। কথা বুঝে আসছে? আমার চাকরি নিয়েছে, আমার জমি নিয়েছে, আমার গাড়ি নিয়েছে, আমার বাড়ি নিয়েছে, আমার পদ নিয়েছে, আমার ইজ্জত নিয়েছে, আমার ভাইয়ের খুন নিয়েছে। ৭৯ বছর ধরে এই বাংলায় এটাই হচ্ছে, ইপার আর উপার, ইপার আর উপার, সবাই মিলে আমাদেরকে লুটেছে। এরপরেও আমরা একে অপরকে মেনে নিয়েছি। কিন্তু কেউ যদি আমার মসজিদ নিতে চায়, আমার মাদ্রাসা নিতে চায়, আমার কবরস্থান ঈদগাহকে নিতে চায়, কেউ যদি আমার পবিত্র কোরআনকে বলে মিটে যাবে, ঈমানদার কখনো তাকে মেনে নিতে পারে না, পারে না, পারে না। ঠিক না বেঠে? মুসলিম ঘরে কিছু সন্তান আছে, বাপ ভালো, মাও ভালো, সন্তানটাও হালালি, দুনিয়ায় এসে চক্রান্তে খারাপ সহবতে পড়ে হারাম খেয়ে শরীরের রক্ত হারাম হয়ে যাওয়ার জন্য গলদ রাস্তায় চলে যাচ্ছে। শুনছেন না শোনেন? বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, ভাই তো অনেক দূরের কথা। বাপকে বাঁচাতে গিয়ে, মাকে বাঁচাতে গিয়ে ইসলাম মিটাতে পারবো না, মুফতি মৌলানা ইমাম তো অনেক দূরের কথা। শুনছেন তো নাকি? অতএব সব কিছু মেনে নেওয়া যেতে পারে। আমার কবরস্থানের ঐতিহ্য, আমার মাদ্রাসা, আমার মসজিদ, আমার খানকা মিটিয়ে দেবে, এটা মেনে নেওয়া যেতে পারে। জালিমরা কোনোভাবে দেখছে পাচ্ছি না, তাই বড় প্ল্যান করে দেখুন আমাদের নামে থেকে ইচ্ছা করে বাদ দিয়ে রেখেছে। কিন্তু 2022 আমি বলেছিলাম, ভিডিও দেখেছেন আমার, শুনেছেন? 2022-এ বলেছিলাম একটা দিন আসছে তোদের ভোটার অধিকার কেড়ে নেবে, সেদিন আফসোস করবি যে আব্বাস সিদ্দিকী চেয়েছিল কেন দিলাম না। আজকে বলুন তো দেখি, একটাই ছেলে নওশাদ, ওর পাশে যদি গোটা 40 থাকতো, ফাইটটা হতো না? হতো না? এভাবে এই যে এসআইআর এই দুগলাবাজি করতে পারতো? একজন একটাই মামলা করেছে, একজনই লড়ছে, ওর সাথে যদি 40টা 21-এ দিতে লড়াইটা বাড়তো না কমতো? কিন্তু ভয় খেয়ে গেলে ডাকাত ঢুকে যাবে, তাই না? কে ঢুকে যাবে? ডাকাত না ঢুকে যায়, তাই না? ডাকাত তো ঢুকার প্ল্যান করে নিয়েছে। আকসার বিধানসভা থেকে 30-40 হাজার করে মুসলমান ভোট দিতে পারবে না, তাহলে ডাকাতকে রুখবে কি করে? শুনছেন আমার কথা? কিন্তু 21-এ যদি আমার কথা শুনতে, আজকে এই এসআইআরও হতো না, আর এই চিটিংবাজি, এই দুগলাবাজিটাও করতে পারত না। শুনছেন? তাহলে ভুল হয়েছে না হয়নি? এখনো সমাধান আছে, আছে না? নাই? হ্যাঁ আছে। কে বলেছেন? লাঠি একটার জায়গায় গোটা 30-40 হলেই সমাধান হয়ে যাবে। শুনছেন তো নাকি? কে বলেছেন? দেখছেন না, বিনা লাঠিতেই আব্বাস সিদ্দিকী লড়ছে। তাহলে একটু গার্ড দিয়ে দিলে কি হবে বুঝতে পারছেন তো? ভাব, কিছু যদি ভাবার নাও থাকে, ওই একটা কথা মাথায় রাখবেন, সুইচটা টিপার সময় আল্লাহ দেখছে। কে দেখছে? এই পাশের নদিয়ায় বোলডুজার দিয়ে ঈদগাহ দখল হয়েছে, জানেন? খবর রাখেন? এই যে দুর্গাপুরে বোলডুজার যে মাদ্রাসা ভাঙা হয়েছে, জানেন? কলকাতায় 60 থেকে 65টা মসজিদ বন্ধ হয়ে পড়ে আছে, কুকুর সর চড়ছে, জানেন?
আপনার খেয়াল নেই। যাদের জন্য লড়লেন, যাদের গদি বাঁচাবার জন্য ভাইকে খুন করলেন, মাথায় বাঁশ মারলেন, কেস খেলেন, কেস করলেন, পরিবার হারা হলেন, ঘর হারা হলেন, সবকিছু করলেন যাদের জন্য, আর আপনার মসজিদের জন্য যেই বেরিয়েছেন সে বলছে দিল্লি চলে যায়, এখানে নয়। এ কথা ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? তাহলে সামনে দিন আমাদেরও তো বলতে হবে দিল্লি যাও বন্ধু, এখানে নয়। যাও দিল্লি যাও। আমার বাপের কবর নিয়ে বলার অধিকার নেই, আমার মাদ্রাসা নিয়ে বলার অধিকার নেই, আমার মসজিদ নিয়ে কথা বলার অধিকার নেই, আমার কোরস্তান ঈদগাহ খানকা নিয়ে কথা বলার অধিকার আমার নেই। তোমার গদি জাহান্নামে চলে যাক, আমার দেখারও দরকার নেই। কথা মাথায় ঢুকছে? অতএব বাঁচতে গেলে সংঘবদ্ধ, ঐক্যবদ্ধ হতে হবে। আল্লাহর সাহায্য 313 জনের উপরে হয়েছিল, 1000-এর উপরে হয়নি। আল্লাহর সাহায্য খালিদ বিন ওলীদের উপরে হয়েছিল। আল্লাহর সাহায্য এমন করে সালাউদ্দিন আইবির উপরে হয়েছিল, যার সংখ্যা ছিল মাত্র 12,000। আর সেলিবিয়াদের সংখ্যা কত ছিল? 4 লক্ষ। কত? 4 লক্ষ। আল্লাহ সাহায্য 12,000-এর উপরে হয়েছিল। কেন? 12,000 ছিল হকের পক্ষে, আল্লাহর পক্ষে। আসো, ঘাবড়াবার কোনো ব্যাপার নেই। বারবার দৌড়ে মরার থেকে একবার সামনাসামনি হবে, কিন্তু বিজয় আমাদেরই হবে ইনশাআল্লাহ, আমাদেরই বিজয়। এ মুকাদ্দার নিয়ে, তকদির নিয়েই আমরা জন্মেছি, কিন্তু আমরা যদি কারো পা চেটে চলি তাহলে আল্লাহর সাহায্য তো পাওয়া যাবে না। তোমাকে তো প্রমাণ করতে হবে আমি আল্লাহর দিকে, আমি রাসূলের দিকে। প্রমাণ করা দরকার আছে না? আমার কথাই অসুবিধা হচ্ছে? বাঁচাবার চেষ্টা করছি। ভালো লাগলে ভালো নিন, না ভালো লাগলে না নিন, আমার কি আছে? আমি ঘরে যে ডাল ভাত খাবো, যা কপালে আছে। ডাল ভাত রানিং বলতে হয় সমাজে, তাই বলা হচ্ছে যা কপালে আছে আমি খাবো, কি আছে? কিন্তু তোমার কি হবে? তোমার বাচ্চাগুলোর কি হবে? কে তোমাদের হয়ে কথা বলবে? কে তোমাদের হয়ে দেখবে? কে তোমাদের হয়ে ব্যাট ধরবে? কে তোমাদের হয়ে ভেতরে কথা বলবে? এগুলো ভাবো, ভাবার দিন এসছে। বাবেরা, নওজওয়ানেরা, আবার বলে যাচ্ছি, যুগে যুগে আমাদের উপরে নানান ভাবে জুলুম অত্যাচার হয়েছে, কিন্তু কোনদিন প্রকাশ্য দুশমনরা আমাদেরকে পরাজিত করতে পারেনি, আমাদের মোকাবেলায় কেউ দাঁড়াতে পারেনি। কিন্তু যুগে 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 মুনাফিকদের চক্রান্তে শিকার হয়ে আমাদের ঘরের হাজারো লাখো বাপ মা ছেলেরা শহীদ হয়ে গেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রকাশ্য দুশমনকে চিনা যায়, প্রকাশ্য দুশমনের বিরুদ্ধে লড়াই করে কামিয়াবি হওয়া যায়। কিন্তু বন্ধু সেজে কেউ যদি তোমার আমার কাছে এসে যেমন করে ধোঁকা দিয়ে প্রতারণা করে, এই মুনাফিককে চিনা যায় না, যার দ্বারা তোমার আমার যুগে যুগে ক্ষতি হয়েছে। এই বিষয়ে সংক্ষেপে একটা কথা বলে যায়, শুনে রেখে দাও। এই যে মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার দখল করা হয়েছে, এই মসজিদে আকসাকে বারবার আমরা আবার উদ্ধারও করেছি। শুনে রেখে দাও, মসজিদ আয়া সুফিয়া বলে একটা মসজিদ আছে তুরস্কে, ওই মসজিদকে বারবার জালিমরা দখল করেছে। আবার আমরা বারবার লড়াই করে ওই মসজিদকে আবার বিজয় ফিরিয়ে নিয়েছি। তাই আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি, আজ আমাদের যতগুলো নিয়ে নিয়েছে ইনশাআল্লাহ আবার পুনরায় ফিরিয়ে নেওয়া যাওয়া সম্ভব। কিন্তু কোন দালাল মৌলী সাহেব আর মুনাফিকের পাশে দাঁড়িয়ে কি সম্ভব? এখানে একটা খুব ভালো দারুণ শিক্ষা আপনাদেরকে দিচ্ছে, এটা ইতিহাস। ইতিহাস জানা দরকার আছে তো নাকি? কেন? কোরআনে 3 ভাগের 2 ভাগ হলো ইতিহাস, নবীদের ইতিহাস। আল্লাহ নবী আমার নবীকে শোনাচ্ছে। কেন? ইতিহাস থেকে পরিস্থিতি হলে কি করবে, ইতিহাস তোমায় শিক্ষা দিচ্ছে। কথা বুঝে আসছে? তা সালাউদ্দিন আইবির বয়স তখন 9 বছর। আমি বলেছি, আবার একবার বলছি, সালাউদ্দিন আইবি হুজুরের বয়স তখন কত? 9 বছর। বাজারে গেছেন মসজিদের মেহরাব কিনবে বলে, দোকানদারের সঙ্গে কথা হতে হতে সালাউদ্দিন আইবির নজরটা একটা খুব সুন্দর মেহরাব পর্যন্ত, যার উপরে দাঁড়িয়ে নামাজ হয়,
ওই খুব সুন্দর একটা কারুকার্য মেহরাবের দিকে নজর পড়েছে। সালাউদ্দিন আইবি বলছে ওই মেহরাবটা আমাদেরকে দেয়া হোক, আমরা এই মেহরাবের মূল্য দেবো, আমাদের মসজিদে গিয়ে লাগাবো। দোকানদার বলছে না, এই মেহরাব বিক্রি নয়, এটা গিফটের জন্য তৈরি করা হয়েছে। 9 বছরের বালক সালাউদ্দিন আইবি বলছে আমাকে দেয়া হোক, এটা আমাদের মসজিদে গিয়ে লাগাবো, আমাকে গিফট করেন তাহলে। দোকানদার তখন বলছে এইটা তাকে গিফট করব যে মসজিদে আকসায় গিয়ে এই মেহরাবটা লাগাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখন মসজিদে আকসা সেলিবিয়া সৈন্যদের হাতে দখল। সেলিবিয়া সৈন্য তৎকালীন সময় পৃথিবীর সুপার পাওয়ার ক্ষমতাশালী তারা ছিল। আজ যেমন আমেরিকা বলছে সুপার পাওয়ার, কিন্তু নাক ভেঙে দিয়েছে ইরান। বাপেরও বাপ আছে, বুঝিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? হ্যাঁ। তো যাই হোক, আমার দেশ কিন্তু ইরানের পক্ষে, সর্বসময় আমার দেশ ভারতবর্ষ ইরানের পক্ষে। এখন দেশের মাথায় যিনি আছে ইনি তো সব কিছুই তালমাল উল্টো করে ফেলেছে। লোকটাও তো উল্টো খেয়ালের লোক, ঠিক তো নাকি? কিন্তু আমার দেশ মহান মাতৃভূমি ভারত, এই ভারত কিন্তু যুগে যুগে প্যালেস্টাইন ইরানের পক্ষে। কারণ ইরান আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়। ইরাক আমার দেশকে তেল গ্যাস অনেক কম পয়সায় দেয়। শুনছেন তো নাকি? হ্যাঁ। এখন আমার দেশের মাথায় যিনি আছেন ইনি এখন নতুন বন্ধু পেয়েছে সব। আর বন্ধুরা কি করছে? আমার দেশবাসীর কোমরে পায়ে দড়ি বেঁধে আমেরিকা থেকে বার করে দিচ্ছে। দেখেছেন না? দেখেন, দেশটাকে ধ্বংস করে ফেলছে, দেশটাকে ধ্বংস করে দিচ্ছে। তো যে কথা বলছিলাম, তা সালাউদ্দিন আইবি যখন শুনলেন এটা মসজিদে আকসাতে দেওয়া হবে, তখন উনি বললেন যে এটা যত্ন করে রাখো, আমি ইনশাআল্লাহ মসজিদে আকসায় নিয়ে গিয়ে লাগাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যুবকদের জিজ্ঞেস করছি, তোমাদেরকে অনেক কন্টিটকিরি মারে, তোদের এখন হালকা বয়স, তোরা কি করবি? তোমরাও বলো ইনশাআল্লাহ 31-এ দখল করছি। বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। প্রথম শুরু তো 0 থেকে 1 দিয়েই হয়, তারপরে ডবল সংখ্যা হয়, তারপরেই তো 3 নম্বর সংখ্যা হয়। ঘাবড়ে যাচ্ছে? আজ থেকে 5 বছর পর তুমি আরো শক্তিশালী হবে, আরো তাকতওয়ালা হবে। যেগুলো এখন শয়তান আছে সেগুলো সব মরার টাইম হবে। আমরা একটু ঠেলেই জাহান্নামে ঢুকে দেবো। আপনি বলছেন ডাইরেক্ট? হ্যাঁ, জালিম কোনোদিন জান্নাতে যাবে এমন কথা শুনেছেন? হ্যাঁ, জালিম যদি তার কাছে ক্ষমা চায়, ওই ব্যক্তি যদি ক্ষমা করে দেয় তবে আল্লাহ মাফ করবে বলেছে। মরার সময় হয়ে যাচ্ছে, এখনো তওবা করার সময় হয় না, তো কি করবে? তবে একজনের কপাল খুলেছে দেখলাম, শুনছেন না? হ্যাঁ, কারবালার ইতিহাসেও ঠিক এরকম একটা দেখা গিয়েছিল। একজনই ফিরেছিল, হুরবিনে জিদ। শুনছেন তো নাকি? হ্যাঁ, আর ঠিক কপালই খুলেছে যেই, আর তাকেও দেওয়া হয়েছে পাথর দেবের, পাথর ভাঙ্গে যাবে। কি গো, ভুল করা হয়েছে নাকি? জালিমদের বুকে ব্যথা। এইসব করার কি দরকার? হ্যাঁ, এইসব করা কি দরকার? তুই জ্ঞান দিবি, তুই জ্ঞান দিবি। আসানসোলের দাঙ্গাবাজ, তাকে ওয়েলকাম জানালি, খেয়াল নেই তোদের? হ্যাঁ, ইন্টারন্যাশনাল ধর্ষক, তাকে ওয়েলকাম জানিয়েছিস, খেয়াল নেই তোদের? একে তবুও তো 2 মাস ধরে তওবা তিল্লা করিয়ে মাজা ঘষা করে যাদের উপরে জুলুম হয়, যাদের কাছে ক্ষমা টমা চেয়ে তারপরে লিয়া হয়েছে। যার গেছে সে মাফ করে দিয়েছে, তোরা তো বুঝ পারছিস কেন রে? তার মানে ব্যাপারটা উল্টো, মানে হালে পানি চলে গেছে, মাথায় বাজ পড়ে গেছে, খোদার গজব পড়বে এরপরে। তো যাক, মিডিয়াদের অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা হচ্ছে না? এর মনটা খারাপ কেন? লাইন এখনো খুল দিয়েছে নাকি? গন্ডগোল করে দিয়েছে, মনটা খারাপ হয়ে যাবে। আমাদের যা হচ্ছে হোক গে যাক, ও টেনশনে আছে আমার গন্ডগোল হয়ে। তো ভাইয়ের আমার, সালাউদ্দিন আইবি বড় হলেন, 12,000 সৈন্য নিয়ে মসজিদ আকসাকে উদ্ধার করতে যাচ্ছেন। মন দিয়ে ওকে এটা শুনেলেন না? দোয়া করে দেবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছিলেন আল হুদা সাউন্ডের পক্ষ থেকে আজকের সুন্দর ও হৃদয়স্পর্শী বয়ান। কোরআন ও সুন্নাহর আলো ছড়িয়ে দিতে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা অব্যাহত রাখতে আপনাদের দোয়া ও সহযোগিতা একান্ত কাম্য।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করুন, যেন আরও মানুষ দ্বীনের কথা শোনার সুযোগ পায়। আর নতুন নতুন ওয়াজ, জলসা ও ইসলামী আলোচনা সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আল হুদা সাউন্ড চ্যানেলটি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে দ্বীনের সঠিক পথে চলার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।